2026 সালে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে চান অলরেডি ভিডিওটা আপনার জন্য। কেননা একটা ইউটিউব চ্যানেল খুললেই হয় না, সেখানে লোগো অ্যাড করতে হয়, ব্যানার অ্যাড করতে হয়, সবথেকে বড় কথা কিছু সেটিংস অন করতে হয়। যে সেটিংস অন করলে ভবিষ্যতে যখন আপনার চ্যানেল মনিটাইজ হবে তখন কিন্তু আপনার এই সেটিংস এর জন্য মনিটাইজটা দ্রুত হয়ে যাবে। আমি একটা ইউটিউব কোর্স আপনাদের সাথে ফ্রিতে দিচ্ছি। দেখেন বড় বড় অনেক ইউটিউবাররা এই কোর্সটা কিন্তু বিক্রি করে, আমি বিক্রি করবো না, জাস্ট আপনাদেরকে একটাই অনুরোধ, আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে ইউটিউব রিলেটেড ভবিষ্যতে অনেক ভিডিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমার নাম জুয়েল, আপনারা দেখছেন হাউ ওয়াইটি। আপনার সামনে কিন্তু একটা স্ক্রিন রেকর্ড আমি চালু করে দিয়ে গেছি, এবং ভিডিওটা সম্পূর্ণ ওই স্ক্রিনটাও দেখবেন, আমি কি কি বলছি সেটাও দেখবেন। দেখেন এখন আপনাদের প্রথম যে কাজটা করতে হবে, আপনি চলে যেতে হবে ইউটিউবে। এখন ইউটিউবে কেন গেলাম, দেখেন আপনি যে নামটা আপনি খুলতে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের জন্য, এই নামটা কিন্তু একটা ইউনিক নাম হতে হবে, এবং এই নামটা আপনি চাইলে আপনার নামের উপরেও ভিত্তি করে দিতে পারেন। আপনি চাইলে আপনার রিলেটেড যে টপিক সেটার উপরে ভিত্তি করে একটা চ্যানেলের নাম দিতে পারেন। আমি এখন আমি যেহেতু ইউটিউবে আসি, ইউটিউবে আসার পরে আমি ইউটিউব অ্যাপের যে অপশনটা সার্চ বার আছে, এখানে আমি একটা নাম সার্চ করতে যাচ্ছি। আপনার নাম আপনি সার্চ করতে পারেন, আমি যেরকম অলরেডি সার্চ করছি হাউ ওয়াইটি। দেখেন হাউ ওয়াইটি হলো আমার এই চ্যানেলটা, কিন্তু হাউ ওয়াইটি দিয়ে কিন্তু চ্যানেল আপনি এখানে পাবেন না। এখন আমি 3 মিনিটে ক্লিক করে আমি এখানে চ্যানেলে দেখলাম যে আসলে এই নামের উপরে কোনো চ্যানেল আছে কিনা। দেখলাম হাউ ওয়াইটিতে কোনো চ্যানেলই অলরেডি নাই। এখন আমি এই নামটা যেহেতু আমার চ্যানেল অলরেডি আছে, আমি এখানে বিডি দিতে চাচ্ছি। হাউ টু বিডি দিলে দেখবো যে এই নামের উপরে কোনো চ্যানেল আছে কিনা। আমি এখানেও সার্চ করে সেম আমি জিনিসটা প্রসেসটা দেখবো যে আসলে এই নামে কোনো চ্যানেল এখানে আছে কিনা। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পারতেছি এই নামে কিন্তু অলরেডি কোনো চ্যানেল নেই। এখন আমি এই নামের উপরে একটা চ্যানেল বানাবো। যাই হোক, ইউটিউবের কাজটা শেষ, এটার জন্য সার্চ রেজাল্ট আসে, এই জন্য আমি এটা দেখলাম। এখন যেহেতু আপনার ফ্রেশ একটা জিমেল লাগবে, ফ্রেশ জিমেল যদি অলরেডি আপনার আছে, যদি না থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে সার্চ করে ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট কিভাবে করে সেটা দেখে নেবেন। যেমন আমার একটা জিমেল আছে, আমি আমার নামটাকে এখানে ইউটিউবে সার্চ করে পেয়ে গেছি। এখন আমি এই নামের উপরে একটা চ্যানেল খুলবো, এই জন্য আমি চলে যাবো হলো গুগল ক্রোমে। আপনি ডাইরেক্টলি গুগল ক্রোমে যাবেন, যে জিমেলটা আপনি খুলছেন সেই জিমেলটার জন্য এখানে অ্যাকাউন্টে অ্যাড থাকতে হয়, সেটা একটু খেয়াল করবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আমি এখন এখানে ক্লিক করব। যখন এখানে ক্লিক করব, এখানে আপনি দেখতে পারবেন যে আমার সামনে আছে ক্রেডিটে চ্যানেল, এখানে ক্লিক করব। যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাকে একটা নাম দিতে বলবে, এবং সেই নামটা এখানে ক্লিক করার পরে আমাকে চ্যানেল নামটা দিতে হবে, যে নামটা আমি ওখান থেকে সিলেক্ট করছিলাম আমি সেই নামটা এখান থেকে দিয়ে নিব। আপনি দেখতে পারতেছেন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে। আপনি এইভাবেই সেম সেম কাজটা করবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আরো ভালো হবে। যাই হোক, আমার এখানে আমি যে নামটা আমি ইউটিউবে সার্চ করলাম হাউ ওয়াইটি বিডি, ওকে, যেহেতু এই নামে চ্যানেল নেই। আর নিচে যে হ্যান্ডেল অপশনটা দেখতে পাচ্ছেন, এটা পরে আপনি পরিবর্তন করতে পারবেন, এখন আপনাকে কিছু করতে হবে না এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন সেট সিলেক্ট প্রোফাইল, এটা পিকচার, এটা করতে হবে না, পরে করবেন। জাস্ট আপনি কি করবেন, ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করবেন। এটা করার সাথে সাথে কিন্তু আপনার যে চ্যানেলটা করার কথা ছিল অলরেডি চ্যানেলটা কিন্তু হয়ে যাবে সেই নামের উপরে। এখন একটা চ্যানেলের নাম আপনি দিয়ে দিলেন, আমি আপনাদেরকে এক্সাম্পল বোঝাই। আপনি একটা দোকান কিনছেন, দোকানের নামের উপরে যে প্লেটটা দিলেন এটা অলরেডি দিয়ে দিচ্ছেন। এখন ভিতরে কি কি আপনি রাখতে হবে সেটা কিন্তু আপনাকে করতে হবে। এখন এটার জন্য আমাদেরকে আবারও এখানে একটা ক্লিক করতে হবে, কাস্টমাইজ চ্যানেল। কাছে ইন্টারফেস আসার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আর হ্যাঁ, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, এখানে আমি কিন্তু আপনাদেরকে একবারে চ্যানেল কাস্টমাইজেশনে নিয়ে আসলাম। এখানে একটা অপশন আপনার সামনে আর থাকবে, সেটা হলো হোম ট্যাব। হোম ট্যাবে আসার পরে এখন যেহেতু আপনার চ্যানেলটা নতুন, আপনি এখানেও কোনো কিছু করবেন না, জাস্ট এখানে ফর ইউ অপশনটা চালু রাখবেন। অনেকজন আছে ফর ইউ অপশনটা চালু রাখে না। যাই হোক, এখন এটা করার পরে আপনাদেরকে এখানের কাজটি আর করা লাগবে না। যখন আপনার চ্যানেলটা বড় হয়ে যাবে, কিছু ভিডিও আপলোড করবেন, তখন এখানে আপনি কাজটি করে নেবেন। আপনাদের মূলত যে কাজটা করতে হবে, যে আমাদের চ্যানেলটা যেন মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় কোনো সমস্যা না হয়, এটার জন্য আমাদেরকে এই সেটিংসে ক্লিক করতে হবে। যখন আমরা সেটিংসে ক্লিক করব, সেটিংসে ক্লিক করার পরে এখানে আমাদের অনেকটি ইন্টারফেস আমার সামনে চলে আসবে। প্রথমেই চলে আসবে হলো কারেন্সি, এটা ডলারের উপরে ভিত্তি করে, যদি আপনি বাইরের হন, বাংলাদেশের হন, এটা এইভাবে থাকবে। তারপরে আমাদের যে মেন যে কাজটি করতে হবে, চ্যানেলে চলে যেতে হবে। চ্যানেলে যাওয়ার পরে এখানে 3-4টা ফিচার দেখতে পারতেছেন, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ফিচার, এলিবিটি। আমাদের যে বেসিক ইনফো, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যান্টি রিডিউস। আচ্ছা, এখানে অনেকজন ভুল করে ফেলে যে আপনি যে দেশের থেকে ভিডিও বানাচ্ছেন সেখানে যেটা দেশ সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে বানান তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা অনেকজন ভুল করে, এটা করবেন না, আপনি যে জায়গা থেকে ভিডিও করবেন সেটা করবেন। আর এখানে কথা হলো যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা অনেক মেন ইম্পর্টেন্ট। ইউটিউবকে আপনাকে বুঝাবেন যে আপনি কোন ধরনের ভিডিও করতে চান। এটার জন্য অবশ্যই সরি
আমি অনেক গরমে ভিডিও বানাচ্ছি। যাই হোক, এখানে আমি কিছু কিওয়ার্ড দিব। আবার কোন কিওয়ার্ড দিবেন, যে কিওয়ার্ডটি আপনি ব্যবহার করে থাকেন সেই কিওয়ার্ডটি দিবেন। যেরকম আমি হাউ টু দিলাম। আচ্ছা, প্রথমে আপনি চ্যানেলের নামটা দিবেন, কেননা চ্যানেলের নামটা বেস্ট, নামটাতে সার্চ রেজাল্টে আসে, এই জন্য নামটা দিয়ে দিবেন। আর এখানে আপনি যে টপিকের উপরে ভিডিও বানান, যেন মেক, হ্যাঁ আমি যদি অনলাইনে বানাই, মেক মানি অনলাইন। ওকে ফাইন, মেক মানি অনলাইন, এরকম করে আপনি যে টপিকের উপরে ভিডিও বানান সেই টপিকের যে কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। কিওয়ার্ড কিন্তু আপনি 500 মতন দিতে পারবেন, এটা মনে রাখবেন। তারপর চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে এই তিনটা অপশনের থেকে লাস্টের যে অপশনটা আছে সেটা সিলেক্ট রাখবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে উপরের অপশনটা আপনি সিলেক্ট করতে পারেন। যাই হোক, এখন এখানে একটু নিচে গেলেই আমরা অনেক কিছু অপশন দেখবো। এখানে ক্যাপশনটাকে এখানে ডোন্ট শো দিয়ে রাখবেন। আর এখানে অটোমেটিক ডাবিংটাও আপনার থাকবে অলরেডি। অনেক সময় কিন্তু দেখেন অনেক বাংলা ভিডিও কিন্তু ইংরেজিতে দেখে, ইংরেজি ভিডিও বাংলাতে দেখে, এখন এটা নতুন দিয়েছে। আর কোনো কিছু আপনাকে করতে হবে না। তারপরে চলে যেতে পারেন ফিচার এলিবিলিটিতে। ফিচার এলিবিলিটিতে যাওয়ার পরে এখানে 2 নম্বর অপশনটা হলো ফোন ভেরিফিকেশন। এখানে ফোনে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যে নাম্বারটা রানিং চলতেছে সেই নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন। এটা সিম্পল কাজ, আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম না, নেক্সট ভিডিওতে দেখাতে পারবো। আর এটা শর্ট ভিডিওতে আপনি দেখে নিতে পারবেন, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। শর্ট ভিডিওতে এইসব অপশন দেখা যায়। যাই হোক, এখন সেভ করবেন না, তারপরে আমরা চলে যাব হলো আপলোড ডিফল্টে। আপলোড ডিফল্ট অনেক একটা বেসিক সিস্টেম, এটা একটু করে নিতে হয়। টাইটেল যেটা দেওয়া আছে, টাইটেল আপনি তো যদি নেক্সট অন্য ভিডিওতে নতুন নতুন টাইটেল দিবেন, টাইটেল সিলেক্ট করতে হবে না। ডিসক্রিপশনটা আপনি যদি চান যে একটা ডিসক্রিপশনে সম্পূর্ণ অনেক অনেক ভিডিওতে আমি অ্যাড করে রাখবো, তাহলে এখানে দিয়ে রাখলে আপনার অন্য ভিডিওতে না, যেগুলো রেগুলার ভিডিও আসবে সেই ভিডিওতে এডিট দেওয়া থাকবে। আর নিচে যে অপশনটা আছে ট্যাগ, এই ট্যাগে ওই যে ট্যাগটি আপনি চ্যানেলে দিয়েছিলেন সেটা এই ট্যাগটি এখানে দিয়ে নেবেন। আর ভিজিবিলিটিতে সবসময় আপনি আনলিস্ট রাখবেন। আপনি যদি এখান থেকে পাবলিক দিয়ে রাখেন, আপনি ভিডিও ভবিষ্যতে ছাড়লেই সাথে সাথে পাবলিক হয়ে যাবে। আর ভিডিও পাবলিক সাথে সাথে হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয় চ্যানেলের জন্য। এটা আমি শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক, এখানে এই যে এই কাজটি করার পরে আমরা চলে যাবো অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটা এই পর্যন্ত যারা দেখতেছেন অবশ্যই এই অ্যাডভান্স সেটিংসটা আপনারা বারবার টেনে টেনে দেখবেন যে এখানে আমি কি কথাটি আপনাদের বলছি। লাইসেন্সের অপশনে আপনি যেটা আছে সেটাই থাকবে। আর ভিডিও ল্যাঙ্গুয়েজে থাকবে, আপনি যদি বাংলাদেশে ভিডিও বানান বাংলা সিলেক্ট করবেন, যদি হিন্দিতে বলেন হিন্দি সিলেক্ট করবেন, ইংরেজি হলে ইংরেজি সিলেক্ট করবেন। আমি বাংলা এখানে সিলেক্ট করলাম না, আপনাদেরকে দেখাই দিয়ে একটা সিলেক্ট করে আপনার অন্যটি এইভাবে সেম টু সেম সিলেক্ট করে নেবেন। যেহেতু এখানে এই যে বাংলা দেওয়া আছে, আমি সিলেক্ট করলাম, নেক্সটটাও বাংলায় সিলেক্ট করবেন। আর কমেন্ট অন করে রাখবেন। তারপরে এখানে যা যা আছে চলবে। এখন আর এইখানে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হলো ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা অনেকজনে মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলে। ক্যাটাগরি আপনি যেই ক্যাটাগরির উপরে ভিডিও বানান না কেন সেটাই আপনাকে সিলেক্ট করতে হবে। অন্যটা সিলেক্ট করলে কিন্তু আপনার এলোমেলো হয়ে যেতে পারে। যেহেতু এখন আমি এটা সায়েন্স এন্ড টেকনোলজি দিলাম, সায়েন্স এন্ড টেকনোলজি কাদের আমি বলি, যারা আমার মতন ইউটিউব রিলেটেড ভিডিও বানায় তাদের জন্য। আর যদি আপনি ফানি রিলেটেড বানান তাহলে কমেডি দিবেন, এডুকেশন দিবেন, এন্টারটেনমেন্ট দিবেন। যারা ছবি বানাতে চান, শর্ট ফিল্ম বানাতে চান, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন দিবেন। যাই হোক, এখানে দেওয়ার পরে এটাকে আপনার কাজ আমার হিসাবে শেষ হয়ে গেল। এখন সেভে ক্লিক করবেন, বাকি কোনো কাজ আপনাকে আর করতে হবে না। যাই হোক, এখন আপনার চ্যানেলটা কিন্তু পরিপূর্ণভাবে একটা মনিটাইজেশন করার জন্য পারফেক্টলি হয়ে গেছে। এখন আপনি চাইলে এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করার পরে যখন 4000 ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আপনি এখানে চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। আমাদের সব কাজ তো হয়ে গেল, একটা কাজ রয়ে গেল, সেটা হলো আমাদের চ্যানেল লোগো এবং ব্যানার অ্যাড করা। এটার জন্য আপনি এখানে যাবেন না, আপনাদেরকে চলে যেতে হবে একটি অ্যাপে, সেটা হলো ওয়াইটি স্টুডিও অ্যাপ। এটা আপনারা হয়তোবা আপনি যদি নতুন হয়ে থাকেন এটার ব্যাপারে বুঝবেন না, অবশ্যই আপনি এটাকে সিলেক্ট করে রাখবেন। যাই হোক, এখন আমি এটা সিলেক্ট করে রেখেছি। এখন আমরা যে কাজটা করব, যেহেতু আমরা এখানে আসলাম, আসার পরে লোগোতে ক্লিক করব, পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে ব্যানার আছে, লোগো আছে, আরেকটা জিনিস আছে সেটা হলো ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা মূলত আপনারা ভিডিও কি কি ছাড়েন এবং আপনার চ্যানেলে কি কি ভিডিও নেক্সট ছাড়বেন, আপনার চ্যানেলটা কোন টপিকের উপরে, সেটা এখানে একটু প্যারাগ্রাফ হিসাবে লিখে দিতে হবে। এটা লিখে দিতে পারবেন, এটা বলা লাগে না। আর লিঙ্ক, আপনি যদি ফেসবুক লিঙ্ক অথবা যদি আপনি ইনস্টাগ্রাম লিঙ্ক থাকে তাহলে কিন্তু এটাও আপনি এখানে সিলেক্ট করতে পারেন। যাই হোক, আমরা কিন্তু হোম ট্যাবটা ওখানে দিয়েছিলাম, এই কারণে আমরা ফর ইউতে দিয়ে রাখলাম হোম ট্যাবটা। এখন আমরা চ্যানেল লোগো ব্যানার অ্যাড করব। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে চুজ এ ফটো। হ্যাঁ, এখানে অলরেডি আমি করে রেখেছি ব্যানারটি। এখন এটাকে আমি সিলেক্ট করে দিব, জাস্ট জুম করে এটাকে কি করলাম, সেভ করলাম। সেভ করার সাথে সাথে কিন্তু আমাদের যে চ্যানেল আর্ট মানে ব্যানার বলে থাকি, যাই হোক, এখন এই ব্যানারটা এখানে সেভ হয়ে যাবে। দেখেন ব্যানারটা সেভ হয়ে গেলে লোগোটা সেম কাজ আপনাকে করতে হবে।
হ্যাঁ, ওকে ফাইন। আমরা সেম কাজ করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে গ্যালারিতে যাওয়ার পরে আমরা লোগোটাকে সিলেক্ট করব। লোগোটা সিলেক্ট করার জন্য এখানে বড় করে জুম করে নিচ্ছি। আমি লোগো ব্যানার অ্যাড দুটোটা একসাথে করছিলাম। আপনারা যদি জানতে চান যে কিভাবে লোগো ব্যানার বানাতে হয় এআই এর মাধ্যমে অথবা প্রফেশনাল ভাবে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, অথবা না হলে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো ধাপে ধাপে। দেখেন আমাদের চ্যানেল একটা কমপ্লিট হয়ে গেল। আমাদের হয় হাওয়াইটি বিডি লোগো ব্যানার সবকিছু অ্যাড হয়ে গেছে, পরিপূর্ণভাবে আমাদের একটা কমপ্লিট চ্যানেল হয়ে গেল। এই হলো একটা কমপ্লিট চ্যানেল খোলার ভিডিও আমি আমাদের সাথে শেয়ার করলাম। হয়তো বা ভবিষ্যতে আরো অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আর নেক্সটে যে ভিডিওটা হবে সেটা আমি এখন বলে দিই। নেক্সটে আপনি পরিপূর্ণভাবে সঠিক নিয়মে কিভাবে একটা নতুন চ্যানেলে ভিডিও আপলোড শুরু করবেন, এবং যে ভিডিওটা আপলোড করার পরে আপনার ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইবার এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও দেখার জন্য সব ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।